দেখ, আলোচনা করার জীবনে অনেক সুযোগ পেয়েছি, কিন্তু সমালোচনা করার সুযোগ পাইলাম আজকে, কিন্তু সময়টা নেই। মেডিকেল কলেজ সম্বন্ধে আপনারা যেটা বলছেন, আমি একটা উদ্ধৃতি দিই। শেখ হাসিনা ক্ষমতা থাকতে তারেক রহমানকে বলেছিল, আয় বেটা, সাহস থাকলে বাংলাদেশে আয়। এটা এখন কিন্তু ফেসবুকে বাসে কিনা, বলে কিনা? তো তারেক রহমান ঠিকই এসেছেন এবং দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আল্লাহ উনার ভাগ্যে রাখছে। এই উদাহরণের সাথে একটা কথা বলবো। তারেক রহমান সাহেব এই পাইলট হাই স্কুল মাঠে বলেছিল ফেনীতে একটি মেডিকেল কলেজ হবে। এই বক্তব্যটা কয়েকদিন আগে আমি একটা চ্যানেলে পেয়েছি। উনি বলেছেন, ওই আমার সভাপতিত্বে এখানে মিটিং হয়েছিল। এই বক্তব্যটা আপনারা প্রচার করেন না, আপনারা খালি মানুষকে দোষ দিচ্ছেন কেন? আপনাদের এতগুলো চ্যানেল আছে, তারেক সাহেবের এই বক্তব্যটা প্রচার করেন না। প্রচার করলে তো আরও ভালো হবে, উনি দেখবে, টনক নড়বে। তারেক সাহেবের এই বক্তব্যটা দেন। আর আপনারা একটা জিনিস আমি বলি, পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া যাই আছে, এটা শুধু সমালোচনার জন্য আবিষ্কার হয় না, আলোচনার জন্য আবিষ্কার হয়েছে। তবে এইসব পত্রিকাগুলোতে বেশিরভাগ সমালোচনা হয় ক্ষমতাবানদের বিরুদ্ধে, যারা ক্ষমতাসীন। তাহলে ওদের বিরুদ্ধে যখন আপনারা নিউজটা প্রচার করেন, জাতি সজাগ হয়, সমাজ সজাগ হয়, সবাই হয়। যেমন আমি একটা কথা বলি, সাদ্দাম হোসেনকে একটি কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে ইরাকের কোনো সৈন্য ছিল না, আমেরিকান সৈন্যরা ছিল। তাদের তত্ত্বাবধানে সাদ্দাম হোসেনের ফাঁসি হয়েছিল। কিন্তু আল জাজিরা সাদ্দাম হোসেনকে কতক্ষণে গলায় রশি লাগাইতেছে, কতক্ষণে নিতেছে, কতক্ষণে উঠতেছে, আল জাজিরা এটা দেখাইছে না? তো বলেন ওই সাংবাদিকটা ওইখানে কিভাবে প্রবেশ করেছে? তার মধ্যে তো সততা ছিল, সে কোনো কিছুকে মানে নেই, গুলিকে ভয় করে নেই, সে যে কোনোভাবে ম্যানেজ করে নেওয়া হয়েছে। বলছে কিছুক্ষণ আগে ফেনীর খালের কথা বললেন, খালটা বন্ধ হয়ে যাচ্ছে। বলেন কোন সরকারি দল নেতা সুপারিশ করেছে খাল থেকে দোকান উচ্ছেদ করা যাবে না? খাল সরকারি দলের নেতা কে দখল করেছে বা দখল করবে? লিখেন, আপনারা স্বাধীনভাবে লেখেন, কোনো আপত্তি নেই। সরকারি দলের কেউ আছে কিনা সেটার সাথে লেখেন। কিন্তু অতীতে যারা সরকারে ছিল এভাবে খালগুলো দখল করে ভাড়া দিয়ে দিয়েছে। এই যে কি খাজা আহমদ লেক কয়, এই লেকটা ফুরিয়ে সেখানে ঘরগুলো ভাড়া দেওয়া হয়েছে, 10 লক্ষ টাকা করে নিছে। তাদেরকে কাগজ দিছে মনে হয় 2 লক্ষ টাকার। কই একটা পত্রিকা তো লিখলেন না, একটা পত্রিকা তো আপনারা লিখলেন না। একজন সাংবাদিক এখান থেকে রাগ করে বের হয়ে যেতেছেন। কি বললেন একটু শুনলাম আর কি, হালকা পাতলা একটু শুনলাম অতীতের কর্মকাণ্ড নিয়ে। স্বাধীনভাবে কথা বলবেন, সত্যভাবে বলবেন, যেটা সত্য সেটা। যদি আমার দলের বিরুদ্ধে যায়, আমাদের এমপির বিরুদ্ধে যায়, আমাদের সরকারের বিরুদ্ধে যায়, আমাদের কোনো আপত্তি করবো না। আমরা এগুলো করি না, কখনো করি না। আমরা বদমাইশির রাজনীতি করি না। এখানে সাংবাদিকতা করবেন, ঘাটের উপর থেকে প্যাকেট আনবেন। বিএনপিতে ঘাটও নাই, প্যাকেটও নাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।